রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দানটা মানুষের কবরের উত্তাপকে কমায় দেয়। যেরকম না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনী থেকে আসার পরে নারীদেরকে লক্ষ্য করে বলেছেন, ও মায়েরা, ও নারীরা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো। যদিও বা তোমাদের চুরি, যদিও বা তোমাদের কানের দুল, গলার হার হয়, বেশি বেশি করে দান সদকা করো। কেননা আমি তোমাদেরকে বেশিরভাগই দেখেছি জাহান্নামের মধ্যে। এই হাদিসও প্রমাণ করে জাহান্নামের আগুন থেকে, কবরের আগুন থেকে বাঁচার একটা রাস্তা হলো বেশি বেশি করে দান সদকা করা। আমার ভাইরা, বন্ধুরা আমার, শুধু তাই না, কবরের থেকে, শাস্তি থেকে, আগুন থেকে বাঁচার জন্য যে বড় একটা মাধ্যম হলো দান করা। তার আরেকটা হাদিস হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলছে তোমরা জুলুম থেকে বাঁচো, কেননা জুলুমটা কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে যাবে। তারপরে বলেছেন ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতা থেকে বাঁচো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কেননা এই কৃপণতা তোমাদের আগে অনেককেই ধ্বংস করে দিয়েছে। রাসূল তো বলছে আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা কৃপণ, দানের প্রতি আন্তরিক না, তারা জান্নাতেই প্রবেশ করবে না। জোরে কোন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যারা কৃপণ হয়, যারা বখিল হয়, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আর কৃপণতা থেকে যদি আপনি আমি বাঁচতে পারি, আমাদের জন্য খুশখবরি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর যাদেরকে কৃপণতা থেকে বাঁচানো হলো তারা সফলতা অর্জন করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কৃপণতা থেকে আপনাকে আমাকে যদি আল্লাহ বাঁচান, তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করব। আমার ভাইরা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকামাস সালাতা, সে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। তারপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়া আতাজ যাকাতা, সম্পদের যাকাত আদায় করবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। অথচ আমরা কত কিছুরে ভয় পাই, কথা কোন ঠিক কিনা? কত কিছুরও ভয় পাই। যত কিছুরও ভয় পাই না কেন, মরণ থেকে বাঁচা যাবে? এই জন্য আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ভয় করে, সকল প্রকার ভয় বাধা এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে হেফাজত করে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, কিন্তু ইসলামের 5টি খুঁটির মধ্যে আরও তো 3টা খুঁটি আছে। এক নম্বরে হচ্ছে কালিমা। কালিমা ছাড়াও আরও 2টা খুঁটি আছে যেই এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয় নাই। একটা হলো রোজা, আর একটা হলো হজ। রোজা এবং হজ দুইটাকে কেন উল্লেখ করা হলো না? মুফাসসির কেরামগণ বলেছেন রোজা আর হজ এই দুইটাকে এজন্য গুরুত্বের কারণে উল্লেখ করা হয় নাই। গুরুত্বের দিক বিবেচনা করে যেহেতু অন্য অন্য আয়াতের মধ্যে আছে, এই আয়াতে কি কোন গুরুত্বের কারণে এটা উল্লেখ করা হয় নাই, ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত আমাদের উপরে দিয়েছেন, ওই ইবাদতগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো ইবাদতে বাদানি, আর এক হলো ইবাদতে মালি। ইবাদতে বাদানি হলো শারীরিক ইবাদত, আর ইবাদতে মালি হচ্ছে আর্থিক ইবাদত। কিছু ইবাদত আছে টাকা পয়সা দিয়ে হবে না, আপনাকে আমাকে শারীরিক কসরত করে আদায় করতে হবে। যেমন নামাজ, আপনি এশার নামাজটা আছে পড়লেন না, টাকা দিয়ে দিলে হবে? কথা কন না। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, টাকা দিয়ে দিলে হবে? এটাকে আপনাকে আমাকে কষ্ট করেই নামাজটা আদায় করতে হবে। কিছু ইবাদত আছে আর্থিক ইবাদত, যেটা শারীরিক কষ্ট দিয়ে হয় না, টাকা দিতে হবে। কি দিতে হবে? যেমন আপনার সম্পদে যদি যাকাত ফরজ হয়, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাবে? কথা কন না। হ্যাঁ, 100 রাকাত নফল নামাজ পড়লে হবে? আপনাকে টাকাই দিতে হবে, ওই সম্পদের যাকাতে আপনাকে আদায় করতে হবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য 2 ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে বাদানি থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদতকে নিয়েছেন। ইবাদতে বাদানি হলো নামাজ, ইবাদতে বাদানি হলো রোজা। এই নামাজ এবং রোজা থেকে গুরুত্বের দিক বিবেচনা করে নামাজকে নেওয়া হয়েছে। বলে হুজুর রোজার গুরুত্ব কি একটু কম নাকি? হ্যাঁ, নামাজের চেয়ে একটু কম। অবশ্যই এটা ইসলামের খুঁটি, রোজাকে তো ছাড়ার প্রশ্নই আসে না, কিন্তু নামাজের চেয়ে কেন কম বলছি? যে রোজা যদি কেউ না রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বিভিন্ন নিন্দার কথা আছে।
কিন্তু কিভাবে কত কঠিন শাস্তি হবে আলাদাভাবে এরকম বর্ণনা পাওয়া যায় না। কিন্তু নামাজ না পড়লে তারা কোথায় যাবে, জাহান্নামের কোন জায়গায় থাকবে, কি শাস্তি হবে, এই বর্ণনার কথাও কোরআনে হাদিসে উল্লেখ আছে। কত কঠিন জায়গা তাদের জন্য নির্ধারণ করেছে, এই বর্ণনাগুলো পরকালে উল্লেখ করা হয়েছে। আমার ভাইরা বন্ধুরা আমার, যদি কেউ নামাজ আদায় রোজা না রাখে, নামাজ আদায় যদি না করে, তার কত ক্ষতি হবে এগুলো উল্লেখ করা আছে। আবার নামাজকে আনার আরেকটা উল্লেখযোগ্য কারণ হলো, নামাজটা যেমন ব্যক্তির সাথে সম্পৃক্ত, নামাজটা সমাজের সাথেও সম্পৃক্ত। কোনো মানুষ যদি নামাজ পড়ে, আল্লাহ যেহেতু বলেছেন নামাজ নামাজিকে ফাহেসা কাজ থেকে বাঁচায় রাখে, আল্লাহ যেহেতু বলেছেন নামাজ নামাজিকে অশ্লীল কাজ থেকে বাঁচায় রাখে, সেক্ষেত্রে আপনি যদি নামাজ পড়েন, আমি যদি পড়ি, সমাজের সবাই যদি নামাজ পড়ে, তাহলে সবাইকে তো খারাপ কাজ থেকে বাঁচবে, কথা কোন ঠিক কিনা? সবাই যদি খারাপ কাজ ছেড়ে দেয়, তাহলে সমাজটা শান্তির সমাজ হবে কিনা? কথা কোন না? এখন সবাই যদি নামাজ পড়ে, সবাই যদি খারাপ কাজ ছেড়ে দেয়, সমাজটা শান্তির সমাজে পরিণত হয়ে যাবে। আর নামাজ যদি সবাই ছেড়ে দেয়, বিশৃঙ্খলার সাথে জড়িত হয়ে যাবে। ফলে সমাজে কোনো অংশে যখন ত্রুটি দেখা দেয়, সমাজ যখন অশান্তি দেখা দেয়, তাহলে সব মানুষ কিন্তু অশান্তির সাফার করতে হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজটা যেমন ব্যক্তির সাথে সম্পৃক্ত, নামাজটা সমাজের সাথেও সম্পৃক্ত। এই জন্য এই রোজাকে এই আয়াতে উল্লেখ না করে নামাজকে এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং যাকাত দুইটাই হচ্ছে ইবাদতে মালি, আর্থিক ইবাদত। আপনি হজ করবেন, টাকা পয়সা ছাড়া হজ করা যাবে? কথা কোন না? পাসপোর্ট করতে টাকা, বিমানের টিকিটে টাকা, ভিসা করতে টাকা, কথা কোন ঠিক কিনা? হোটেলে থাকবেন, হোটেলে টাকা, হ্যাঁ, জায়গায় জায়গায় টাকা আর টাকা, টাকা লাগে আপনাকে হজ করতে। তো এখন আবার যাকাতও টাকার মাধ্যমে আদায় করতে হয়। হজ এবং যাকাত এই টাকা পয়সার মাধ্যমে আপনাকে আদায় করতে হয়। এবং এই দুইটার মধ্য থেকে গুরুত্বর দিক থেকে যাকাতকে কেন আনা হইল, এই প্রশ্ন যদি করা হয়, আমরা বলবো যে আপনি যদি এই হজ যদি না করেন, এই ব্যাপারে নিন্দা আছে, কিন্তু আলাদাভাবে আপনাকে এই শাস্তি ওই শাস্তি দেওয়া হবে এইরকম আলাদাভাবে উল্লেখ করা হয় না, আমি পাই নাই। যেমন নিন্দাটা কি আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, সে যদি ফরজ হজ আদায় না করে, তাহলে সে ইহুদি হয়ে মরক, নাসারা হয়ে মরক, আমি রাসূলের কিছু আসে যায় না। সে ইহুদি হয়ে মরক, নাসারা হয়ে মরক, আমি রাসূলের কিছু আসে যায় না। তাহলে ফরজ হজ আদায় না করলে কত ধমকি আছে। আপনার আমার উচিত অবশ্যই ফরজ হজ আদায় করা, কিন্তু এটা বলা হয় নাই যে এমনি শাস্তি দেবে, ওইভাবে শাস্তি দেবে, অমুক জাহান্নামে নিয়ে যাবে, এরকম বলা হয় নাই। কিন্তু যাকাত যদি না দেয়, কত কঠিন কথা আছে। আমার ভাইরা বন্ধুরা আমার, যাকাত যদি না দেয়, হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মুসলিমালাহু ইয়াউমাল কিয়ামাতে সুজানা ক্রা, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বিষধর সাপ বানায় দেবে। অত বড় ওই বিষধর সাপকে, যেই সাপটার মাথায় চুল থাকবে না, এত বিষের কারণে মাথার চুলগুলো সব পড়ে যাবে, ওই বিষধর সাপ তার গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে, আর চোয়ালের মধ্যে কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আনা মালুকা আনা কাংজুকা, আমি তোমার ওই সম্পদ, ওই গুপ্তধন যা তুমি জমা করে রাখছো, কিন্তু আল্লাহর পথে যাকাতে তুমি আদায় করো নাই। আমার ভাইরা বন্ধুরা আমার, তাহলে সম্পদের যাকাত আদায় করা না করার কারণে কত কঠিন কথা বলা আছে। আবার কোরআনে কারিমে আছে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এই সম্পদগুলোকে একটা পাত বানানো হবে, 3000 বছর যাবৎ প্রজ্বলিত আগুনের মধ্যে গরম করা হবে, এটা দিয়ে কপালের মধ্যে সেক দেওয়া হবে, পৃষ্ঠদেশে সেক দেওয়া হবে, পার্শ্বদেশে সেক দেওয়া হবে, আর বলা হবে যে মজা এবার বোঝো, ওই যে সম্পদ যে জমা করে রাখছো, আজকে সেটার মজা বোঝো। বলে, হুজুর এত কঠিন শাস্তির কথা কেন রাখলেন? এর কারণ হলো, আপনাকে আমাকে যদি যাকাত যদি আপনি আদায় না করেন, তাহলে গরিবের হক নষ্ট হয় কি হয় না? আর গরিব যদি সমাজে বাড়ে, বিশৃঙ্খলা বাড়ে না।